আজ বানিয়ে ফেলবো দুর্দান্ত স্বাদের গাজরের ক্ষীর। দেখতেও হয় যেমন লোভনীয়, খেতেও হয় দুর্দান্ত স্বাদের। গ্যারান্টি দিচ্ছি, একবার খেলে এই স্বাদ আর ভুলতে পারবে না। গাজরের ক্ষীর অনেক দিন ফ্রিজে স্টোর করে রাখা যায়। তাহলে চলো তোমাদের শিখিয়ে দিই গাজরের ক্ষীরের রেসিপিটা। বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আজকে আমি কি বানাবো বলো তো? গাজরের ক্ষীর। প্রথমে আমি গাজরের মুখ দুটো কেটে নিচ্ছি। খোসাটাকে এবার আমি পিলার দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি গাজরটাকে গ্রেট করে নিচ্ছি। এবার আমি গ্যাসের ওভেনটা অন করে নিচ্ছি, নিয়ে কড়াটাকে বসিয়ে দিচ্ছি। কড়া গরম হতেই আমি 2 চামচ গাওয়া ঘি দিয়ে নিচ্ছি। ঘিটাও আমার গরম হয়ে গিয়েছে। এবার আমি কিছুটা সিমই এর মধ্যে ভেজে নেব। সিমইটা আমার হালকা ভাজা হতেই আমি গ্রেট করা গাজরগুলোকে দিয়ে নেব। দিয়ে একসাথে এটাকে আবার একটু ভেজে নেব। এই দেখো, সুন্দরভাবে আমার গাজরটাও ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এর ভেতর দিয়ে দেবো আগে থেকে জাল দিয়ে রাখা 1 লিটার দুধ। এবার আমি অপেক্ষা করব এই দুধের ভেতর গাজর আর সিমইটা সেদ্ধ হওয়ার জন্য। এর ভেতর এখনই দিয়ে নেব কিছুটা কাজু আর কিছুটা কিশমিশ। এটাও একসাথে সেদ্ধ হবে। সিমই গাজর আমার অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এই সময় আমি দিয়ে নেব ছোট প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ। এবার দিয়ে দেব পরিমাণ মতন কনডেন্স মিল্ক, এই ধরো 4 চামচ মতো। এখনই দিয়ে দেব 5টা গুড়ের বাতাসা। এবারে দেব কিছুটা নতুন গুড়, দেব 3টে এলাচ ফাটিয়ে নিয়েছি। এবারে এটাকে খুব ভালো করে নেড়ে নেব। এই দেখো, হয়ে গেল আমার গাজরের ক্ষীর। কেমন বড় হয়ে ফুটছে, আর ঠিক এই রকম ভাবেই আমি এটাকে নামিয়ে নেব। আর ঠান্ডা হলে এটা খেতেও ভালো লাগবে। আর এটা যে দেখছো এরকম একটু পাতলা মতন আছে, এটা কিন্তু জমে যাবে, আর তখনই খেতে খুব ভালো লাগবে। বন্ধুরা, আমার এই গাজরের ক্ষীরের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে তো? যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক, ইউটিউবে একটা লাইক, একটু কমেন্ট করে আমাকে জানিও। সঙ্গে শেয়ার করবে তো? মনে আছে নিশ্চয়ই মুখার্জি কিচেন, ভুলে যাওনি নিশ্চয়ই। তাহলে আজকে আসি, টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট দিন আবার চলে আসবো নতুন নতুন রেসিপি নিয়ে।